বন্ধুরা, ওয়েলকাম টু স্পোকেন ইংলিশ বাই রুমেন স্যার। আমি সিনট্যাক্স পড়াচ্ছি, সবচেয়ে ইম্পর্টেন্ট চ্যাপ্টার ইংলিশের। আমি আজকে রুল নাম্বার 4 পড়াচ্ছি। রুল নাম্বার 4, এখানে আমরা 4টে রুল থাকবে। এখানে প্রথমে ইনফিনিটিভ, জেরান্ড, ভার্বাল নাউন আর নাউন ক্লজ 4টে থাকবে রুল নাম্বার 4। এখানে যেমন ইনফিনিটিভ কাকে বলে, আমরা বলি টু প্লাস ভার্বকে ইনফিনিটিভ। যেমন টু ওয়াক ইজ এ গুড এক্সারসাইজ। টু ওয়াক, ওয়াক হচ্ছে ভার্ব, টু এর সঙ্গে যে কোনো। টু সুইম, সাঁতার কাটা, ইজ এ গুড এক্সারসাইজ। টু রান ইজ এ গুড এক্সারসাইজ, ভালো ব্যায়াম। এবার দেখো 2 নাম্বার হচ্ছে, এখানে আমি বলছি যেটা হচ্ছে জেরান্ড। জেরান্ড মানে ভার্ব প্লাস আইএনজি। এটাও নাউন বা সাবজেক্ট বা অবজেক্টের মতো কাজ করে। কীরকম? জেরান্ড হচ্ছে যেমন ওয়াকের সাথে আইএনজি যোগ করে জেরান্ড হবে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, হাঁটা ভালো ব্যায়াম। সুইমিং ইজ এ গুড এক্সারসাইজ, সাঁতার কাটা ভালো ব্যায়াম। ওইরকম রানিং ইজ এ গুড এক্সারসাইজ, যে কোনো। রিডিং নভেলস ইজ ইন্টারেস্টিং, যে কোনো একটা ভার্বের সাথে আইএনজি যোগ করলে সেটা জেরান্ড হয়ে এবং সাবজেক্টের মধ্যে কাজ করছে। অথবা যেমন আই লাভ রিডিং, রিডিংটা এখানে ভার্ব প্লাস, এটা অবজেক্ট। আই লাভ সুইমিং, সুইমিং এখানে ভার্বের সাথে আইএনজি, এটা অবজেক্টের মধ্যে কাজ করে। তারপরে আসো 3 নাম্বারটা, আমরা যেটা বলছি সেটা হচ্ছে ভার্বাল নাউন। ভার্বাল নাউন মেইনলি ভার্ব থেকে যে নাউনের জন্ম হয়। যেমন প্লে হচ্ছে একটা ভার্ব, প্লেয়ের সাথে ইয়ার যোগ করলে প্লেয়ার। প্লেয়ার, প্লেয়ার হচ্ছে নাউন। রিড থেকে রিডার, রাইট থেকে রাইটার, সুইম থেকে সুইমার, যে কোনো ইয়া, এগুলো হচ্ছে ভার্ব থেকে এই নাউনগুলো জন্ম হয়। কিন্তু আমি আজকে যেটা পড়াচ্ছি সেটা হচ্ছে দি প্লাস জেরান্ড প্লাস অফ, এইরকম ভার্বাল নাউন পড়াচ্ছি। কীরকম? দি, যেমন দি রাইডিং অফ এ হর্স, মানে ঘোড়ায় চড়ায়। দি রাইডিং অফ এ হর্স, রাইডের সাথে আইনজি যোগ হলো, এটা জেরান্ড। অফ এ হর্স ইজ গুড এ গুড এক্সারসাইজ। আবার দেখো দি রিডিং অফ নভেলস, রিডিং, দি রিডিং অফ, এটা হচ্ছে ভার্বাল নাউন। নভেলস, এখানে ইজ ইন্টারেস্টিং না আর ইন্টারেস্টিং, এরকম পরীক্ষায় থাকে। এটা হবে ইজ ইন্টারেস্টিং, কারণ দি রিডিং অফ নভেল সবসময় এখানে ভার্বাল নাউন সিঙ্গুলার হয়। দি রিডিং অফ নভেলস, যেমন লক্ষ্য করে দি কোয়ালিটি অফ দি ম্যাঙ্গোজ ইজ হবে। কোয়ালিটি, দি কোয়ালিটি হচ্ছে সিঙ্গুলার, অফ ম্যাঙ্গোজ ইজ, বা কিন্তু দি কোয়ালিটিজ অফ দি ম্যাঙ্গোজ হলে তাহলে আর হতো। এবার চলো নাউন ক্লজ। নাউন ক্লজ হচ্ছে আমরা সিঙ্গুলার ইটের মতো কাজ করে। হাউ হি স্কেপড ইজ স্টিল এ মিস্টেক। হাউ হি স্কেপড, ইট ইজ স্টিল মিস্টেক। হাউ হি স্কেপড, হাউ দে স্কেপড ইজ স্টিল এ মিস্টেক। হাউ দে স্কেপড, এটাও ইটের মতো কাজ করে।